মুহূর্তে আমরা প্যারিসে কথা বলবো একজন মুরব্বীর সাথে, প্রবীণ। তার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করবো আসলে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনগুলো সম্পর্কে এবং এগুলো কীভাবে সফল হয়েছে এর প্রেক্ষাপট। আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা সার্টিফিকেটের জন্য লালায়িত এখনও না। আমরা বিদেশে আছি এবং আমরা ওয়েদার স্কিমে আমরা টাকা রোজগার করি, দেশের খেদমত করতেছি। কিন্তু বর্তমান সরকার 15 বছর যাবৎ ইলিগেলি ক্ষমতা দখল করে আছে, মিথ্যাচার করে আছে। এখন একে উৎখাত করা, হেফাজতের অনেক লোক মারা গেছে, তারপরে বিএনপির অনেক লোক, জামাতে ইসলামের অনেক লোক, এরা মেসেকার তৈরি করে। এখন ছাত্রদেরকে নিয়ে চিনিমিনি খেলতেছে একসাথে আমলের সরাসরি কায়দায়। এখন ইনশাল্লাহ ছাত্র যখন জাগিয়ে উঠছে, এখন আর দেশের কারফিউ শুরু হয়েছে। আমরা দেখেছি 52-এর ভাষা আন্দোলনে কিন্তু সেই কারফিউ ভেঙেছে, 90-এর স্বৈরাচারী আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে। এবারও কি আপনি মনে করেন যে ছাত্ররা এই কারফিউ অবশ্যই 146 দ্বারা বন্ধ করবে? আমরা তাদের সাথে সায় দিব, যেহেতু আমরা ভাষা আন্দোলন আমরা দেখি নাই। পরবর্তী যতগুলো স্বৈরাচার একসাথে বিরুদ্ধে যতবার হয়েছে আমরা পার্টিসিপেট করছি, সরকার হটাইছি। এখনো আমরা এই অবৈধ সরকারটাকে আমরা হটাইতে চাই। এই যে আন্দোলন, এই আন্দোলনটা আমাদের থেকে 10-15 বছর 20 বছর দুনিয়ার লোকেরা ওরা মুক্তি পায়নি, সার্টিফিকেট দিয়ে সরকারের টাকা ভোগ করতেছে। ওদের নাতিপুতিরাও এভাবে করবে। আসলে কিন্তু কথা অরিজিনাল মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধ আমরা। আমাদের প্রধানমন্ত্রী তো একটা কথা বলছেন যে যারা মুক্তিযোদ্ধার সন্তান আর যারা রাজাকার, দুজনে যদি চাকরি চায় তাহলে তো অবশ্যই এখানে রাজাকারকে দেওয়া হবে না, মুক্তিযুদ্ধের এখানে রাজাকারকে কাকে বলতে চাই? আমরা পুরা বাংলাদেশের লোক স্বাধীনতার যুদ্ধে আমরা সংগ্রাম করেছি। হয়তো 2-1 জন তারা পাকিস্তানি ছিল, ইয়ে ছিল, ওদের থেকে আমরা হটাই দিয়েছি, ওরা ওখানে নাই। এখন তারা সবাই আমরা মুক্তিযুদ্ধ, আমাদেরকে তো আর হেলে দিতে পারবে না। শেখ হাসিনা কীভাবে বলে আমরা এখন যে মুক্তিযোদ্ধাদের নাতিরা এই যে কোটা বুক করতে চায়, আপনি কি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে এটা বুক করা আসলে তাদের এটা কোনোভাবে লজিক্যাল কোনো ইয়ে নাই? ওরা ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা চাকরি নিচ্ছে, ওরা ক্ষমতার লোক। ছাত্রলীগ দিকে পুরো অত্যাচার করে ফেলেছে। এখন কথা হলো আমাদের এদের বিরুদ্ধে আমাদেরকে একত্রতা প্রকাশ করে আমাদের কর্তব্য, আমাদের দেশের, আমাদের রাজনৈতিক। আমার পুরো ফ্যামিলি এখানে। এখন কথা হলে আমরা দেশের জন্য আপনার কাম কি কাজে? আমার অবশ্যই কাম। আমাদের 6-8 আন্দোলন করে আমরা দেশের আত্মীয়-স্বজন যারা আছে, তার মানে বিদেশে থাকলেও দেশের জন্য আমাদের প্রাণ কান্দন। আমরা এখনো চেষ্টা করতেছি যে আমরা দেশে সেটা দেশে রাজনৈতিক অশান্তি করার কারণে আমরা ওখানে যাইতে এখন ইচ্ছা করে না। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যেটা আঙ্কেল বললেন, আসলে তিনি বললেন যে এই যে ছাত্রদের যে আন্দোলনটা, এটা আসলে যৌক্তিক। সেই আন্দোলনগুলো তিনি অনেক দেখেছেন, হ্যাঁ, ইতিহাসে সেই সাক্ষী দিচ্ছে। আসলে বাস্তবতা হচ্ছে যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনটুকু সবার বোঝা এবং উপলব্ধি করা উচিত। আপনাকে